হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর হিস্ট্রির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সঠিক উত্তর নির্বাচন করো এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটা সাজেশন করে তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো পরীক্ষার আগে খুব ভালোভাবে দেখবে। আশা করছি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে এবং কোন প্রশ্নে কত মার্কস থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি করে লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। 1 নম্বর দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেখো, রামচরিত কাব্যের রচয়িতা হলেন তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, রামপাল, কালিদাস। সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন দেখো, নিকোলো কোনটি ছিলেন ইতালীয় পর্যটক, চীনা পর্যটক, পার্শ্বিক পর্যটক, রোমান পর্যটক। সঠিক উত্তর হবে ইতালীয় পর্যটক। 3 নম্বর প্রশ্ন দেখো, আকবর নামার রচয়িতা হলেন মিনহাজ ই সিরাজ, আকবর, বদায়ুনী, আবুল ফজল। সঠিক উত্তর হবে বদায়ুনী। পরের প্রশ্ন দেখো, রামানন্দ ছিলেন একজন ভক্তিবাদী সাধক, সুফিবাদী সাধক, নাথপন্থী, শৈব। সঠিক উত্তর হবে ভক্তিবাদী সাধক। নেক্সট প্রশ্ন দেখো, পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় 1600 খ্রিস্টাব্দে, 1630 খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দে, 1700 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1665 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো ভারতীয় সংবিধান, ইংল্যান্ডের সংবিধান, ফ্রান্সের সংবিধান, জাপানের সংবিধান। সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধান। নেক্সট প্রশ্ন দেখো, বাংলা রাজা বলা হয় শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিনকে। সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। 8 নম্বর প্রশ্ন দেখো, চোলদের রাজধানী হলো তাঞ্জোর, কর্ণসুবর্ণ, পাটলিপুত্র। সঠিক উত্তর হবে তাঞ্জোর। নেক্সট প্রশ্ন দেখো, দিন-ই ইলাহি ধর্মমত আকবর, বাবর, শেরশাহের। সঠিক উত্তর হবে আকবরের। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, পাল যুগের একজন বিখ্যাত কবি হলেন ধীমান, হলায়ুত, গোবর্ধন। সঠিক উত্তর হবে ধীমান। আজকে আমি 10টা গুরুত্বপূর্ণ সঠিক উত্তর নির্বাচন করো তোমাদের সাথে আলোচনা করলাম। এই প্রশ্নের মান কিন্তু 1 মার্কস করে থাকবে। এরপর দেখো, এক কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলো কিন্তু 1 মার্কসে থাকবে। 1 নম্বর দেখো, দশম শিখ গুরুর নাম কি? উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে আকবর ও হিমুর মধ্যে। 3 নম্বর প্রশ্ন দেখো, খুতবা শব্দের অর্থ কি? উত্তর হবে ভাষণ। নেক্সট প্রশ্ন দেখো, গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে জয়দেব। পরের প্রশ্ন দেখো, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। 6 নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃতে পুর কথার অর্থ কি? উত্তর হবে নগর। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন দেখো, হলায়ুত কে ছিলেন? উত্তর হবে হলায়ুত লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন দেখো, কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে অলবিরুনি। নেক্সট প্রশ্ন দেখো, দোহা কি? উত্তর হবে হিন্দি ভাষায় 2 পংক্তির কবিতাকে দোহা বলে। পরের প্রশ্ন দেখো, ভক্তিবাদের মূল কথা কি? উত্তর হবে ভগবানের প্রতি বিশ্বাস বা ভক্তি। নেক্সট প্রশ্ন দেখো, কে কত খ্রিস্টাব্দে 10 বন্দোবস্ত চালু করেন? উত্তর হবে আকবর 1580 খ্রিস্টাব্দে। এখানে একটা কমা দিয়ে নেবে। নেক্সট প্রশ্ন, শিবাজির 8 জন মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হবে অষ্টপ্রধান। পরের প্রশ্ন দেখো, কোন দেশের প্রথম কাগজ আবিষ্কৃত হয়? উত্তর হবে চীনে। নেক্সট প্রশ্ন বা লাস্ট প্রশ্নটা দেখো, 15 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কি? উত্তর হবে দেবী মনসাকে ঘিরে লেখা কাব্যকে বলা হয় মনসামঙ্গল। 15টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে প্রশ্নগুলো পড়বে। পরে চলে আসো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। এই প্রশ্নগুলো 2 বা 3 মার্কস করে থাকবে। প্রথম প্রশ্ন দেখো, পঞ্চরত্ন কাদের বলা হয়? উত্তর হবে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন, এদের একসাথে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, সিজদা ও পাইবস বলতে কি বোঝায়? উত্তর হবে, প্রথমে সিজদা হেডিং করে নেবে। সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। নেক্সট হচ্ছে পাইবস। পাইবস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। নেক্সট প্রশ্ন দেখো, সুলহ ইকুল অথবা দিন-ই ইলাহি কি? উত্তর হবে সুলহ ইকুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান।
এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দ্বীন-ই ইলাহি নামে পরিচিত। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, শিখদের পঞ্চক বলতে কি বোঝায়? উত্তর হবে শিখদের দশম, এখানে ম হবে। শিখদের দশম গুরু গোবিন্দ সিংহ শিখদের পন্থ বা পথ ঠিক করে দিয়েছিলেন। তিনি 5টি জিনিস সবসময় কাছে রাখতে বলেছিলেন। এই 5টি জিনিসের প্রথম অক্ষর ক, তাই একে 5টি ক বা পঞ্চক বলা হয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো, সংবিধান বলতে কি বোঝায়? উত্তর হবে বিধান শব্দের মানে নিয়ম। প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়ম কানুন আছে। এখানে একটা দাড়ি হবে। সেই নিয়ম কানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর নির্বাচন করো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে প্রশ্নগুলো পড়বে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।